আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো রেশমি চিকেন কারি। তো দেখতে থাকুন। এই রেশমি চিকেন কারিটা এত বেশি মজাদার, আমি প্রথমবার খাওয়ার পরই এটার ফ্যান হয়ে গিয়েছি। এই রেশমি চিকেন কারিটা আপনারা যদি একবার খান, ট্রাস্ট মি, আপনারাও এটার ফ্যান হয়ে যাবেন। তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমাদের একটা মশলা বানাতে হবে। জিরা, ধনিয়া, শুকনো মরিচ এগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে ব্লেন্ডার কিংবা শিলনোড়ায় পাটায়ও বেটে নিতে পারেন। তারপর এখানে কিছু চিকেন নিয়েছি, পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর বিলাতি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম, বানানো মশলা দিয়ে দিলাম, 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। সবকিছু আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা সরা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর গরম মশলা, দারচিনি, তেজপাতা দিয়ে সামান্য ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। তারপর সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে ঢেকে দিব আর চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিকেনগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব, সুন্দরভাবে নেড়ে মিশিয়ে দিব। তারপর একটা সরা দিয়ে ঢেকে বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন আমাদের তরকারিটা বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে নেব। আমাদের চিকেন হয়ে এসেছে। এখন কাজু বাদামের পেস্ট দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর কাঁচা লিকুইড দুধ দিয়ে দিব, তারপর সুন্দরভাবে মিশিয়ে নিব। চিকেন গুলো এই চুলায় হতে থাক, আমি আরেকটা চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো ঘি দিয়ে দিব। আপনারা চাইলে বাটার কিংবা তেল দিয়েও করতে পারেন, আমি ঘি দিয়েছি একটু ঘেরানোর জন্য। তারপর দিয়ে দিব কুচিয়ে রাখা আদা। তারপর এগুলোকে ভেজে নিব। আদা গুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন চিকেনে দিয়ে দিব, তারপর এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম রেশমি চিকেন কারি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে রেশমি চিকেন কারি বাসায় একবার ট্রাই করবেন, এটা খেতে অনেক বেশি সুস্বাদু। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।